নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সুরর রান্নাঘরের আরো একটি নতুন দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি যে রান্নাটি করব তার নাম হলো মনোহরা পনির। এই রান্নাটি একদম নিরামিষ একটি রান্না। চলুন রান্নাটি বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। লাগছে পনির, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাজু এবং কিশমিশ। আর এখানে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল এবং সাজিরে। রয়েছে চিনি, ঘি, নারকেল কোড়া, টক দই। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আপনারা কিন্তু এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘি এবং সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে এই পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনিরের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, বন্ধুরা পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা বড় ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, এটা পুরোটাই দিয়ে দেব। ক্যাপসিকামটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা, ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলোকেও তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আমি কাজু এবং কিশমিশ। এখানে রয়েছে 10 থেকে 15টা কিশমিশ এবং 10টা কাজু বাদাম। এটা দিয়ে দিলাম। আর আমি এখানে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, সমস্ত মশলাগুলোকে এর সাথে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি, পুরোটাই দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবারে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে টমেটো এবং আদা ভালোভাবে কষে আসছে, ততক্ষণে আমি এখানে কাজু বাদাম কিশমিশের সাথে যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই মশলা এবং 2 চামচ নারকেল কোড়া একসাথে পেস্ট করে বেটে নিয়ে চলে আসবো।
বন্ধুরা, টমেটো এবং আদা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই পুরো মশলার পেস্টটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচ টক দই। এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষা এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম এবং ভেজে রাখা পনির। মশলার সাথে পনির এবং ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নেব। পনিরের সাথে মশলা বেশিক্ষণ আমি কষাবো না, কারণ আগে থেকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। আপনারা কিন্তু কসুরি মেথিটা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথিটা দিলে একটু বেশি টেস্ট হয়, এই কারণে আমি কসুরি মেথিটা ব্যবহার করছি। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে আমি পনিরের সাথে সমস্ত উপকরণ 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত হয়ে গেছে আমার মনোহরা পনিরের এই রান্নাটি। এই রান্নাটি কিন্তু নিরামিষের দিনে দারুণ লাগে। আপনারা একবার হলে ওটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।